হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আম কেমন আছেন আপনারা সবাই? আমি কামরুন নাহার কান্তা, ইউএসএ বস্টন থেকে। আজকে আমি আমাদের এই লাইভটাতে সবাইকে স্বাগতম জানাচ্ছি, আপনাদের সবাইকে। আমি আজকে এসেছি আমার কিছু বিজনেস পার্টনারের সাথে আমাদের বিজনেসের খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেপ নিয়ে আলোচনা করার জন্য। যে স্টেপটা বলতে পারেন বহুল বিতর্কিত। কারণ আমাদের এই বিজনেসের যে সিস্টেমটা আছে যে ৩ টা স্টেপ ফলো করা, এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ স্টেপটাই কিন্তু হচ্ছে $149 পে করা। এই স্টেপটা নিয়েই কিন্তু অনেক বেশি কথাবার্তা, চিন্তা মানে অনেক কিছু থাকে। যে অনেকেরই অনেক ধরনের কেন 149 পে করতে হচ্ছে? আ একটা বিজনেস জানার জন্য কেন আমরা পে করব? বা এটা রিফান্ডেবল রাখলেন কেন? সো মেনি কোয়েশ্চেনস আরকি। অনেক বেশি আকাঙ্ক্ষা জানার জন্য। সো ওই একটা প্রশ্নেরই ব্যবচ্ছেদ করব আজকে আমরা সবাই এখানে। চেষ্টা করব এই 149 টা কেন রাখা হয়েছে? এর যতগুলো পয়েন্টস আছে, যতগুলো ব্যাকগ্রাউন্ড থটস আছে সেগুলো যেন আমরা আজকে এক্সপ্লেন করতে পারি খুব ভালো করে আপনাদের সবার কাছে, সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে। তো আমি শুরু করছি একটা পয়েন্ট, ইম্পোর্টেন্ট পয়েন্ট দিয়ে যে আমাদের এই বিজনেসে 149 পে করার যে একটা অনেক জরুরি বা ইম্পোর্টেন্ট পয়েন্ট হচ্ছে ফিল্টারেশন করা। ফিল্টারেশন ওয়ার্ডটার সাথে আমরা সবাই আসলে পরিচিত আছি। আমরা জানি ফিল্টারেশন বললে মাথায় আসে পানি ফিল্টারেশনটা। আসলে এই ফিল্টারেশনটা কিন্তু আমরা আমাদের লাইফে অলওয়েজ আমরা ইউজ করি। সবাই আমাদের পার্সোনাল লাইফে ইউজ করে থাকি। বন্ধুদের মধ্যেও কিন্তু আমরা ফিল্টারেশন করি। বন্ধু চুজ করতে গেলেও কিন্তু একটা ফিল্টারেশন এর ব্যাপার চলে আসে। আমি কার সাথে মিশবো? লাইফ পার্টনার চুজ করার সময় কিন্তু ফিল্টারেশন। ফিল্টারেশন ওয়ার্ডটা আমাদের সবার সাথেই কিন্তু আছে, বাট আমরা এভাবে করে চিন্তা করি না। আর বিজনেস ফিল্টারেশনটা হচ্ছে এটা। বেসিক্যালি বিজনেস বা ডিজিটাল বিজনেস ফিল্টারেশন বলতে যেটা আমরা বুঝাই, সেটা হচ্ছে কিন্তু আপনি আপনার স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স ইউজ করে খুবই অল্প সময়ে এবং সর্বনিম্ন সময়, অর্থ ব্যয় করে আপনি সবচেয়ে বেশি ইফেক্টিভ বা কোয়ালিটিফুল কাস্টমার কিংবা সিরিয়াস কাস্টমার কিংবা আপনি বলতে পারেন রাইট পারসন চুজ করা। সো এই রাইট পারসন চুজ করার জন্যই কিন্তু এই ফিল্টারেশনটা। এখন রাইট পারসনের জন্য এখানে ছোট্ট করে আরেকটু আমি বলবো যে বিজনেস তো সবাই করতে জানতে চাইতে পারে এখানে রাইট পারসন কি। না, আসলে কিন্তু সবার জন্য সবকিছু না, আবার সবার সব করবেও না। এখন আমি হয়তো ফ্রি আছি, আমি জানতে চাইতেই পারি, বাট আমি সিরিয়াস না। এখানে কিন্তু আমি আমার ফ্রি টাইমটা আমি হয়তো একটা কিছু জানার জন্য ইউজ করছি, বাট আমি যদি বিজনেস পার্সনের সাইড থেকে দেখি তখন এটা কিন্তু ওয়েস্টেজ অফ টাইম। এমন যে অগণিত স্কুল কলেজ, প্রাইভেট স্কুল কলেজ, ইউনিভার্সিটি আছে সেখানে কোনো ফিল্টারেশন থাকে না, যেসব জায়গায় ফিল্টারেশন থাকে না। এখানেও কিন্তু একটা বোঝার ব্যাপার আছে। ফিল্টারেশন ইউজ করে কিন্তু অনেক বড় বড় সাকসেসফুল কোম্পানি, বড় বড় সাকসেসফুল শিল্প প্রতিষ্ঠান বা বিজনেস যাই বলেন না কেন, যে যত বেশি সাকসেসফুল তাদের ফিল্টারেশনটা কিন্তু তত বেশি। যেমন আপনি বুয়েটে পড়ালেখা করা বলেন, মেডিকেল কলেজে পড়ালেখা করা বলেন, ফিল্টারেশন কিন্তু ওখানেই থাকে। একটা সার্টেন পয়েন্টস না পেলে আপনি ওখানকার ফর্মই আপনি পাবেন না, এলিজিবল হবেন না। সো ফিল্টারেশনটা কিন্তু ইউজ করে সবচেয়ে বেশি দক্ষ এবং কম্পিটেন্ট পারসন বের করে নিয়ে আসা, সিলেক্ট করা এবং বিজনেসের ক্ষেত্রে হচ্ছে কারেক্ট পারসনটা চুজ করে নিয়ে আসা। সো এটা এখন আমি আমার বিজনেস পার্টনার সালমা আপু, যিনি আমাদের নিউ ইয়র্ক থেকে জয়েন করেছেন, সালমা আপুকে জিজ্ঞেস করব, সালমা আপু আপনি আমাদের এই 149 স্টেপটি কেন জরুরি আমাদের এই বিজনেসের জন্য, আপনি এটার একটা পয়েন্টস নিয়ে আলাপ করবেন। থ্যাংক থ্যাংক ইউ। ইউ আপু। সবাইকে আসসালামু আলাইকুম। আপু খুব সুন্দর একটা কোশ্চেন আমাকে দিয়েছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এটা ক্লিয়ার করার। তো আসলে আমাদের এই সেকেন্ড স্টেপে $149 পে করতে হয়। আপু তো বলেই দিল যে এখানে আমরা সুন্দর করে ফিল্টারেশনটা করতে পারি যে আসলে কে আমাদের বিজনেসটার ব্যাপারে সিরিয়াস। আর আমার কোশ্চেনে যদি আমি যাই সেক্ষেত্রে বলবো যে ফ্রি কোনো জিনিসকে কিন্তু আমরা কখনো মূল্যায়ন করতে চাই না, বাট এটাকে যদি আমরা পে করে আমাদের এই বিজনেস মডেলটা দেখতে হয় এই $149 পে করে, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের উপর একটা রেসপন্সিবিলিটি অটোমেটিক চলে আসে। আমার কাছে তখন মনে হয় যে আমি তো এই বিজনেস মডেলটা দেখার জন্য আমি $149 পে করেছি, তাহলে আমাকে অবশ্যই এটা একটু সিরিয়াসলি নিতে হবে বা আমাকে একটু টাইম নিয়ে কিন্তু এই বিজনেস মডেলটা দেখতে হবে। আর যখন এই $149 কেউ পে করে তখন কিন্তু আমরা তাদেরকে দুইটা গ্রুপে জয়েন করে দিই। একটা হচ্ছে বাংলাদেশ কমিউনিটি গ্রুপ, যেখানে আমরা বাঙালি পিপুলরা বিজনেসটা করতেছি।
আর আরেকটা গ্রুপ হচ্ছে সেটা গ্লোবাল একটা কমিউনিটি, গ্লোবাল একটা গ্রুপ। সেই গ্রুপে কিন্তু শুধু বাঙালি না, বিভিন্ন বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন কমিউনিটি পিপুলরা কিন্তু এখানে যে আমরা বিজনেসটা করতেছি এটা কিন্তু উনি স্বচক্ষে উনি দেখতে পারবেন। অনেকে একটা ভুল ধারণা থাকে যে আমরা মনে হয় শুধু বাঙালিরাই বিজনেসটা করতেছি, বাট তার যে ভুল ধারণা এটা কিন্তু সেখান থেকে উনি কনফিউশন একটা দূর করতে পারবেন। তো এখানে যে বিভিন্ন কমিউনিটি পিপুলরা আমরা বিজনেসটা করতেছি, কিভাবে করতেছি, এখানে কি কিরকম ইনকাম করতেছি, সবকিছু কিন্তু এখানে উনি ক্লিয়ার হতে পারবেন। আর আরেকটা কথা যে এক্ষেত্রে উনি ডিসিশন মেকিং এ কিন্তু অনেকটা হেল্প পাবে। যে আমি শুধু বিজনেসটা করব তা না, এখানে আমার মতো অনেক বিভিন্ন কান্ট্রি পিপলের বিজনেসটা করতেছে, এখানে তাদের বিজনেসটা কিভাবে তারা করতেছে, কিভাবে ইনকাম করতেছে, এটা দেখেও কিন্তু উনি অনেকটা মোটিভেটেড হতে পারবেন। এখন হচ্ছে যে ডিসিশন মেকিংটা কিন্তু আমরা একটা কি ডিসিশন মেকিংটা হচ্ছে ভেবেচিন্তে একটা পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া। যেমন এক কথায় যদি বলি যে আমাদের মধ্যে যে কনফিউশনটা আছে সেখান থেকে কিন্তু আমরা কমপ্লিটলি বের হয়ে আসতে পারি। আমার একটা ডিসিশন সেটা হ্যাঁ হ্যাঁ হতে পারে, কিংবা সেটা আমরা নাও কিন্তু বিজনেসটা করতে পারি। এরকম একটা কনফিউশন থেকে কিন্তু আমরা এখানে ক্লিয়ার হতে পারি। আর সত্যি কথা বলতে যে আমাদের আমাদের যে জ্ঞান সবার কিন্তু আসলে সবটা না, যেটা কান্ত আপু বললো যে আমাদের বিজনেসটা কিন্তু সবাই করতে হবে বা সবাই করবে, সবার জন্য বিজনেস সেটাও কিন্তু না। তো আমরা আমাদের জ্ঞানটাকে ইউজ করে আমরা নিজের মতো করে আমরা কিন্তু এখানে এসে ডিসিশনটা নিতে নিতে পারবো। সাপোজ এই বিজনেস মডেলটা আমি যখন পে করেছি তখন কিন্তু আমার ভালো লেগেছে, আমি শুরু করেছি। বাট আপনারও যে বিজনেস মডেলটা ভালো লাগবে বা আপনার সাথেও যে বিজনেস মডেলটা যাবে, এটা কিন্তু এরকম নাও হতে পারে। আপনি এই বিজনেস মডেলটা যখন দেখবেন তখন আপনার ভিতরে একটা জিনিস কাজ করবে যে আসলে এই বিজনেস মডেলটা আপনার সাথে যায় কিনা, বা আপনি বিজনেস মডেলটা নিয়ে কাজ করতে পারবেন কিনা, আপনার মধ্যে সেই কনফিডেন্সটা আছে কিনা, বা আপনি এই এখানে এই প্ল্যাটফর্মে এসে আপনি সাকসেসফুল হতে পারবেন কিনা, সবকিছু কিন্তু আপনি এখানে ক্লিয়ার হতে পারবেন। তো আসল কথা বলি যে আমাদের এই ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমাদের $149 পে করাটা অত্যন্ত প্রয়োজন। আর সেটা কিন্তু আমরা এই সেকেন্ড স্টেপে এসে আমরা সুন্দরভাবে ক্লিয়ার হতে পারি আপু। থ্যাংক ইউ সালমা আপু, আপনি অনেক সুন্দর করে আসলে ডিসিশন মেকিং পয়েন্টের উপর অনেক বেশি এমফাসাইজ করেছেন, যেটা সত্যি কথা। থ্যাংক ইউ আপু। তো আমি একটু ছোট করে অ্যাড করে দিচ্ছি যে আপনারা 149 পে করলে আসলে কি কি পাচ্ছেন। 149 পে করলে কিন্তু আপনি, আপু বলেছে, আমাদের দুটো গ্রুপে অ্যাড হতে পারছেন, গ্লোবাল গ্রুপটাতে এবং আমাদের কমিউনিটি গ্রুপটাতে। সো এই দুটো গ্রুপ থেকে আপনি রিয়েল পিপলদের থেকে জানতে পারছেন কতগুলো মানুষ করছে, তারা আসলে কি কাজ করছে, কি রকম সাকসেস তারা হচ্ছে, সব দেখতে পাচ্ছেন। তারপরে মেইন যেটা পাচ্ছেন সেটা হচ্ছে প্রি কোচিং ভিডিওস গুলো। এখানে ছোট ছোট 9-10টি স্টেপ ভিডিও থাকবে। এই ভিডিওগুলো কিন্তু আপনার মেইন জিনিস বিজনেসটা বোঝার। এই ভিডিওগুলোতে খুবই নাইস ওয়েতে স্টেপ বাই স্টেপ ভিজুয়ালাইজ করে কিন্তু এক্সপ্লেন করা হয়েছে আমাদের বিজনেসটাকে, যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এই স্টেপটাতে আপনারা জানতে পারবেন আপনারা কোন কোন কোম্পানির সাথে আসলে জড়িত হতে যাচ্ছেন এবং কোন কোম্পানির সাথে আপনার রিলেশনটা কেমন হবে, কাজগুলো কেমন হবে। প্লাস আরো যেটা হচ্ছে যে আপনি যেই আমাদের বিজনেস মডেলটা কিভাবে কাজ করছে, যেহেতু এটা একটা ইউনিক বিজনেস, অনেকেই বুঝতে পারে না আমাদের ডিজিটাল বিজনেসটাকে, অনেকেই অন্যান্য অনেক ডিজিটাল বিজনেসের সাথে মিক্স আপ করে ফেলেন। বাট আমি বলছি এটা কোনো বিজনেসের সাথে আসলে রিলেটেড না বা সিমিলার না, এটা সম্পূর্ণ ইউনিক একটা বিজনেস। এটা আপনাদের বুঝতে হবে আমাদের বিজনেস মডেলটা কিভাবে সাজানো হয়েছে, কিভাবে কাজ করে। মোস্ট ইম্পর্টেন্টলি আপনার ইনকামটা কিভাবে জেনারেট হবে, এটা জানা আপনার জন্য অনেক জরুরি। কারণ কনফিউশন সবাই হয়ে যায়, কনফিউজড হয়ে যায় যে আমি ডিজিটালি বিজনেস করব, কেউ তো জানছে না, আমি ঘরে বসে বিজনেস করব, কিভাবে তাহলে আমার সেল হবে, বা আমি কি প্রোডাক্ট কিনবো নাকি আসলে কিভাবে আমাদের ইউনিক মডেলটা কাজ করবে। সেগুলো সব কিছু আপনাদের যত দ্বিধাদ্বন্দ্ব আছে সেগুলো সবই ক্লিয়ার করবে আমাদের এই 149 এই স্টেপটা, এবং আপনাকে এই সবকিছু অ্যাক্সেস করতে পারবেন। আপনি জানতে পারবেন বিজনেসটা এ টু জি, আপনার সমস্ত প্রশ্ন জেনে আপনি তারপরে ডিসাইড করতে পারবেন। তো ঠিক আছে, আমি আমি চলে যাচ্ছি এবার তনিমা বাড়ি বন্যার কাছে। বন্যা আমাদের সাথে দোহা কাতার থেকে জয়েন হয়েছে। বন্যা, তুমি বলো বন্ধু, যে অনেকেই তো আমাদের বলে যে আপনারা যদি 149টা রিফান্ডেবলই রেখেছেন 1 মাসের মধ্যে, তাহলে আর
তাহলে কেন আমাদের বলে দিচ্ছেন না? রিফান্ডেবল যদি রেখে দেন তাহলে আর কেনই বলে দিচ্ছেন না? তাহলে স্টেপটা আবার কেন এমন? মানে অনেকে কনফিউজড হয়ে যায় স্টেপটার কারণেই। রিফান্ডেবল হলে আবার কেন দিতে হবে? সো তুমি একটু এই পয়েন্টটাতে এমফাসাইজ করো কেন সেটা আমরা করি। আসসালামু আলাইকুম বন্ধু এবং আমার আদার বিজনেস পার্টনার্স। থ্যাংক ইউ বন্ধু, তোমাকে এই কোশ্চেনের এই পয়েন্টটাতে আমাকে ফোকাস করার জন্য বলেছো। থ্যাংক ইউ সো মাচ। আসলে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট নিয়ে কথা বলবো আমি। আসলে আমরা জানি যে সিস্টেমস রান দ্য বিজনেস অ্যান্ড পিপল রান দ্য সিস্টেমস। এই কথাটার মানে হচ্ছে যে আমরা যে কোনো ক্ষেত্রে আমাদের, সেটা কোনো কোম্পানির ক্ষেত্রে হতে পারে, কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে হতে পারে, কিংবা আমাদের সংসার পরিচালনার ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে একটা সিস্টেম বা একটা রুল মেনে চলতে হয়। যে সিস্টেমটা কারা কারা তৈরি করে? আমরাই কিন্তু তৈরি করি। কোনো অর্গানাইজেশনে থাকলে সেই অর্গানাইজেশনের ডাইরেক্টররা বা যারা মেম্বাররা আছে তারাই কিন্তু সিস্টেম তৈরি করে, কিংবা কারো সংসার পরিচালনার ক্ষেত্রে সেই বাড়ির কর্তা কর্ত্রী কিন্তু এই সিস্টেমটা পরিচালনা করে নিজেরাই। কেন করে বা তৈরি করে? কারণ হচ্ছে যাতে করে খুব সুপরিকল্পিতভাবে বা অর্গানাইজড ওয়েতে আমাদের বিজনেসটা বলুন বা অর্গানাইজেশন সংসার পরিচালনা করতে পারি আমরা। এবং এইটা তৈরি করা হয় কিন্তু এক্সপেরিয়েন্স থেকে। দিনের পর দিন আমরা যখন দেখি একটা অর্গানাইজেশনে কি কি দরকার, কিভাবে করলে আমাদের অর্গানাইজেশন বা আমাদের বিজনেসটা আরো ফুলে ফলে সুশোভিত হতে পারে, তো আমরা কি করি? ওগুলো ওগুলো সব রিসার্চ করে, ওগুলো নিয়ে ওয়ার্ক করে আমরা কিন্তু সিস্টেমটা তৈরি করি। সংসারের ক্ষেত্রে একইভাবে কিন্তু আমরা সিস্টেম তৈরি করি। তো সিস্টেমটা ফলো করা ভেরি ইম্পর্টেন্ট যে কোনো ক্ষেত্রেই। আমাদের বিজনেসটা কিন্তু এটার ব্যতিক্রম না। সিস্টেম আছে এবং সিস্টেমটাকে আমাদেরকে ফলো করতে হবে। এটা আমাদের সিস্টেম যে $149 পে করে এতক্ষণ আমার বিজনেস পার্টনার্সরা যেমন করে বলছিলেন যে আপনারা কি কি দেখতে পাবেন, এর মধ্যে প্রধান হচ্ছে আমাদের ইউনিক মডেলটা দেখতে পাবেন। তো এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে রুল, অ্যান্ড ইউ হ্যাভ টু ফলো ইট। আমাদেরকেও এই রুলটা ফলো করেই কিন্তু এই বিজনেসে শুরু করতে হয়েছে বা ঢুকতে হয়েছে। এখন আমি বলবো যে আমাদের যে একটা প্রুভেন সিস্টেম আছে, আমাদের এই যে ইউনিক বিজনেস মডেলের কথা বলছিলাম বা এন্টারপ্রেনারশিপ আছে, এই জিনিসটা থেকে আমরা অনেকে, আমাদের মতো অনেকে কিন্তু এটা থেকে উপকৃত হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে আইডিয়াটা, এই আমাদের ইউনিক বিজনেস মডেল, অটোমেশন সিস্টেম যা কিছু আছে, সমস্ত কিছু এই আইডিয়াটা শুধুমাত্র আমরাই উপকৃত হব তা কিন্তু না। আমরা চাই যে আমাদের মতো অন্য যাদের কোনো নিড আছে, কেউ হয়তো চাচ্ছেন লাইফটাকে চেঞ্জ করতে, কেউ চাচ্ছেন হয়তো ঘরে বসে বিজনেস করতে, কিংবা কেউ চাচ্ছেন যে আপনার প্ল্যান বি হিসেবে কোনো একটা কিছু করে আপনার ফিউচারটাকে আরো সিকিউর করবে, তারাও যাতে উপকৃত হয়, এই আইডিয়াটা তাদের মাঝে শেয়ার করা। এইটা হচ্ছে আমাদের আরেকটা কাজ, মানে এই টপিকের কাজ আমি বলবো। প্লাস আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই। অনেকে খুব ভুল ভাবেন যে $149 এইটাই হচ্ছে আমাদের আসলে বিজনেস, বা $149 জন্যই বা এটাই হচ্ছে আমাদের বিজনেসের আসলে মেইন উদ্দেশ্য। এটা কিন্তু না। $149 হচ্ছে, এই যে বলছিলাম আমি, এটা একটা সিস্টেম। আপনি রেজিস্ট্রেশন করে আপনি আমাদের ইউনিক বিজনেস মডেলটা দেখবেন। আমি এখানে কয়েকটা উদাহরণ দিতে পারি। যেমন এই এই বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আছে। ধরেন জিমে যদি মেম্বারশিপ করতে চান, আপনি জিমের সবকিছু যদি অ্যাক্সেস করতে চান, আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন ফি দিয়ে ওই কাজটা করতে হবে। রেজিস্ট্রেশন ফি আগে দিতে হবে, তারপরে কিন্তু আপনি যে পরে আপনি জিমের সমস্ত কিছু আপনি অ্যাক্সেস করতে পারবেন। কিংবা যদি আমরা বলি কোনো এডুকেশন, কোনো অর্গানাইজেশনের কথা, সেটা কলেজ হতে পারে, ইউনিভার্সিটিজ হতে পারে, সব কিছুতে কিন্তু আমাদের একটা এনরোলমেন্টের জন্য আগে একটা রেজিস্ট্রেশন ফি দিতে হয়। রেজিস্ট্রেশন ফি দিয়ে এরপরে আপনি কোর্স মেটেরিয়ালস বা আপনার যা কিছু আছে আপনি সবকিছু কিন্তু তারপরে যে অ্যাক্সেস করতে পারবেন। আমাদের বিজনেসেও কিন্তু তাই। আপনি যখন $149 পে করবেন, তারপরে যে আপনি রেজিস্ট্রেশন করে আপনি কিন্তু আমাদের ইউনিক বিজনেস মডেলটা দেখতে পারবেন। এখন ইউনিক বিজনেস মডেলটা দেখবেন যে আপনি, এখন সবার জন্য কিন্তু এই বিজনেসটা না। একটু আগে সালমা আপু বলছিলেন, কান্তা বলছিল যে আসলে আমাদের সবার জন্য এই একই বিজনেস তো না, সবাই সেম বিজনেস যে খুব ভালোভাবে করতে পারবে বা তার জন্য সুটেবল হবে, ইটস নট নেসেসারি। তো এখন সবাই যদি এই $149 যারা পে করবে, প্রত্যেকে হয়তো বিজনেসটা শুরু করবে না। এখন যারা শুরু করবেন না, তাদের হয়তো অনেক সময় মনে প্রশ্ন থেকে যায় যে তাহলে আমার জন্য কি এই $149 পে করাটা, এটা কি একটা লস হয়ে গেল?
আমরা কিন্তু তাদের জন্য এই ব্যবস্থাটা রেখেছি যে হ্যাঁ, যারা শুরু করবেন, যারা মনোযোগ দিয়ে দেখবেন, রিসার্চ করবেন এবং সবকিছু মিলিয়ে শুরু করবেন, তাদের জন্য ঠিক আছে। আর যারা শুরু করবেন না, তাদের জন্য 30 দিন টাইম থাকছে। তারা কিন্তু 30 দিনের মধ্যে এটা রিফান্ড নিয়ে নিতে পারবেন, যাতে করে তারা কোনোভাবে এটা থেকে তারা লসের সম্মুখীন না হন। তো এটা একটা ভেরি ইউনিক জিনিস আমি বলবো, যেটা অন্য যে সকল অর্গানাইজেশন বা আমি যেগুলোর কথা বললাম যে একটা রেজিস্ট্রেশন ফি রাখেন, তারা কিন্তু কোনো কিছু রিফান্ড দেন না। আমি যতদূর জানি একবার পে করে ফেললে, বাট আমাদের ইউনিক সিস্টেম কিন্তু এইটা অ্যালাউ করে যে যারা বিজনেসটা করবেন না, সবকিছু দেখে শুনে বুঝে, তাদের জন্য কিন্তু রিফান্ডেবল এটা আছে এবং এটা রিফান্ড করা যায়। তো এই এতগুলো জিনিস কেন আছে? কারণ হচ্ছে আমরা যাতে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল মানুষ এই বিজনেসের পুরো মডেলটা সমস্ত কিছু দেখে আমরা যাতে নিজেরাই ডিসিশন নিতে পারি যে আমরা এই বিজনেসটা করব নাকি করব না, এই বিজনেসটা আমার জন্য সুটেবল নাকি সুটেবল না। এখন এই জন্যই কিন্তু আমরা বলি $149 পে করে আপনারা সমস্ত কিছু জেনে নিন, বুঝে নিন। তো এইটা কিন্তু মুখে মুখে বলে দেওয়া, এখন হয়তো খুব ছোট করে আমরা সবাই একটু একটু করে বলে দিচ্ছি, বাট পুরো ব্যাপারটা মুখে মুখে বলে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি বুঝিয়ে দেওয়া, এটা পসিবল হয় না কোনোভাবে। আই হোপ যে আমি বোঝাতে পেরেছি বন্ধু। অবশ্যই অবশ্যই, তুমি অনেক সুন্দর করে ইন ডিটেলস এক্সপ্লেন করছো, খুবই সুন্দর করে বলছো। থ্যাংক ইউ বন্ধু। আমি এবার আমাদের বিজনেস পার্টনার খালেদা আপুর কাছে যাচ্ছি। আমার কথাটা একটু হচ্ছে, আমি বুঝতে পারছি না। আপু Sorry. আপু একটু পিছনে সরে যান, দেখেন তো কথাটা রিফ্লেক্স হচ্ছে। আচ্ছা, না হঠাৎ করে বুঝতে ছিল এই কথা। যাই হোক, আমি তার আপনার কাছে খালেদা আপুর কাছে যাচ্ছি। যার জন্য কিছু গান করেছেন খালেদা আপু। খালেদা আপু, আপনি বলেন, অনেকে যে বলে যে এইখানে বিজনেস এক্সপ্লেন করেন কেন, ইমেল আইডি দেখুন 149 কেন, এখানে এক্সপ্লেন এই বলেন এরকম। একটু হচ্ছে আমার মনে হচ্ছে, সবাই যদি একটু মিউট হয়ে যায় তাহলে মনে হয় বেটার হয়, একটু একো হচ্ছে। হ্যাঁ খালেদা আপু, আপনি বলেন এই ওকে, কোশ্চেন। হ্যাঁ শোনা যাচ্ছে আপু। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ আপু। এই কোশ্চেনটা মোটামুটি আমি প্রায় পেয়ে থাকি, যে অনেকে যেমন বন্যা আপু বললেন যে মুখে মুখে একটা বিজনেস মডেলকে আপু এক্সপ্লেন করা কখনই পসিবল না। আর আমরা কিন্তু যারা বিজনেস করছি সিস্টেমটা ফলো করে কিন্তু আসছে, যে সিস্টেমটা। তো আমি বলবো যে আপনি একটা বিজনেস করতে চাচ্ছেন, সেটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকাটা খুবই দরকার। যারা আমাদের এই কোশ্চেনটা করে থাকেন, আমাদের বিজনেস সিস্টেমটাই চাই বিজনেসটা সম্পর্কে ক্লিয়ার একটা ইনফরমেশন দিতে। আমাদের বিজনেসটা মূলত অনলাইন বেসড। আমরা মার্কেটিং এর পার্টটা করে থাকি। একজনকে প্রতিদিন আমরা অনেকের মেসেজিং পেয়ে থাকি, যে এক বলে যে আপু আমাদেরকে মুখে মুখে এক্সপ্লেন করেন, অনেক ভাইয়া বা আপুরে করে থাকেন। যদি আমি প্রতিদিন একজনকে অ্যাটলিস্ট আমার যদি এক্সপ্লেন করতে যাই বিজনেসটা সম্পর্কে, অ্যাটলিস্ট আপনার 30 মিনিটস লাগবে। তো এইভাবে যখন আমরা প্রায় অনেক মেসেজিং এ পেয়ে থাকি, তো আমি যদি বলি যে 10 জনকে যদি আমি আপু বিজনেসটা সম্পর্কে এক্সপ্লেন করতে যাই, আমার দিনে প্রায় অ্যাটলিস্ট 5 to 6 আওয়ার্স লেগে যাবে। এইভাবে আমি যদি ফোনে থাকি, আমার সেই টাইম ফ্লেক্সিবিলিটি কোথায় থাকলো আপু বলেন? আমি বিজনেসটা করছি মূলত আমার টাইম ফ্লেক্সিবিলিটির জন্য, যেন আমি আমার টাইম মতো আমার ওন স্কেডিউল করে আমি বিজনেসটা করতে পারি। আপু আরেকটা বিষয় হলো যে ফোনে বলতে গেলে হয়তো আমি অনেক সময় কিছু পার্ট মিস করে ফেলবো, অনেক কিছু ইনফরমেশন আমি ভুলে যেতেও পারি। এই কারণে বলি যে $149 পে করে আমাদের বিজনেস সিস্টেমটা বা বিজনেস মডেলটা আপনি আপনার মতো করে যতবার খুশি দেখতে পারেন, আপনি বুঝতে পারেন। সে সুযোগটা কিন্তু আমাদের এই বিজনেস সিস্টেমটাতে দেওয়া হয়েছে। আমি আর আপু বেশি সময়টা নিব না, আপনি কিছুটা কভার করেন যদি কিছু মিস করে থাকি। না না আপু, আপনি অবশ্যই বলেছেন, কারণ আমরা সবাই আসলে 149 এরই ইম্পর্টেন্ট এক একটা পয়েন্টস নিয়ে আলাপ করেছি, যার জন্য আমাদের পয়েন্টস গুলো কিন্তু ইন্টার রিলেটেড ছিল। যাই হোক, আসল কথা হচ্ছে যে একটা বিজনেস যখন আপনি করবেন সেটা বুঝার বিষয় আছে। একটা বিজনেস অন্যরকম, এটা আপনি একটা ড্রেস কিনছেন না বা একটা কোনো প্রোডাক্ট কিনছেন না ইউজ করার জন্য। এটা একটা বিজনেস, এখানে আপনাকে বুঝতে হবে, সময় দিতে হবে।
আর যেহেতু এটা ডিজিটাল বিজনেস মূলত যা আমরা জানি এগুলো কিন্তু আমাদের বিজনেস থেকে অনেকটাই ডিফারেন্ট। সো আমাদের বিজনেসটা বুঝতে হলে আপনাকে এই স্টেপটাতে অবশ্যই আসতে হবে এবং এই স্টেপটাই আপনার সকল কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে বিজনেসটা সম্পর্কে। তো আশা করি যারা আপনারা বিজনেসটা করতে ইন্টারেস্টেড হবেন তারা এই পর্যায়ে আসবেন এবং আমাদের এই বিজনেস মডেলটা দেখে আমাদের বিজনেসটা জয়েন করবেন বা জয়েন করবেন না, আপনার ডিসিশনটা আপনি মেক করবেন। তো আজকে এখানে এই পর্যন্তই রাখি। ইনশাল্লাহ আরেকদিন আবার আরো একটা কোয়েশ্চেন নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।